কোটা বিরোধী আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে এক দোকান মালিকের মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলার আবেদন সরাসরি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছে আদালত। গুলিতে নিহত মুদি দোকান মালিক আবু সায়েদের শুভাকাঙ্ক্ষী এস.এম. আমির হামজা শাতিলের করা মামলা গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী এই আদেশ দেন। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন আগস্টের শুরুতে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। জেলায় জেলায় সহিংসতায় মাত্র 3 সপ্তাহে প্রায় 300 মানুষের প্রাণ যায় এই আন্দোলনে। 5 আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মধ্যে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। মামলার এজাহারে বলা হয়, 19 জুলাই বিকেলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। সেই গুলিতে নিহত হন মুদি দোকানি আবু সায়েদ। ভদ্রলোক পঞ্চগড়ের একজন রিকশাওয়ালা ছিলেন। উনি ঢাকাতে এসছেন 2010 সালে। এরপরে উনি বসিলাতে একটা মুদি দোকান চালাতেন। এই মুদি দোকানের পলিথিন কেনার দিন জন্য উনি 19 তারিখ বিকাল 4টার সময় আনুমানিক রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এই সময় পুলিশের গুলিতে ওনার মাথার খুলি উড়ে যায়, মাথা এফোড় ওফোড় হয়ে যায় গুলিতে, এবং ওখানেই উনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে এই লাশটা ঢাকায় কোনো রকম পোস্টমর্টেম অথবা কোনো কিছু না করে আনআইডেন্টিফাইডভাবে আপনার পঞ্চগড়ে পাঠিয়ে দেওয়া হয়, এবং তাকে শহীদ অথবা অন্য কোনো কিছুতে কাউন্টেড না করেই লোকালি তাকে ওখানে দাফন করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দুপুরেই মামলার শুনানি হয়। শেখ হাসিনা ছাড়াও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদকে আসামি করা হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, মামলাটি মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছে আদালত। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। তদন্তের সাপেক্ষে মামলার আইনের প্রসিডিউর অনুযায়ী সর্বশেষ আমরা যতটুকু সাক্ষ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করব। প্রত্যাশাটা আমরা ন্যায় বিচার চাই এবং ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে এটা অসংখ্য ভিডিও চিত্র আপনারা দেখেছেন এবং এগুলো সম্পূর্ণ আছে কিভাবে পুলিশ নির্বিচারে গুলি করেছে। এছাড়া অজ্ঞাত সংখ্যক পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য এবং তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।